প্রতিটি গর্জনের মাধ্যমে সিংহ আল্লাহ পাকের কাছে একটি বিশেষ দোয়া করে। কেন সিংহ কখনোই কোনো হায়েজ বা ঋতুবতী নারীর উপরে আক্রমণ করে না? কোন নবীর দোয়ার কারণে সিংহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্বরে আক্রান্ত থাকে? প্রিয় দর্শক, জঙ্গলের বাদশা কোনো কিছুকে ভয় না পেলেও একটি জিনিসকে ভয় পায়। সেটা কি? আজকের ভিডিওতে সিংহ সম্পর্কে অজানা সকল তথ্য জানব। ইসলামী শরীয়তে সিংহের বিধিবিধান কি, আর যদি কেউ স্বপ্নে সিংহ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কি হবে? এছাড়াও হজরত ঈসা আলাইহিস সালাম এক মৃত সিংহকে জীবিত করার পর সেই সিংহ আল্লাহর নবীর সাথে কি আচরণ করল তা আপনাদেরকে ভিডিওর শেষে জানাবো। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে নৌকা তৈরি করলেন এবং মহাপ্লাবনের আগে সেই নৌকায় চড়ার প্রস্তুতি নিয়েছেন, তখন হজরত নূহ আলাইহিস সালাম সমস্ত জানোয়ারদের মধ্য হতে এক এক জোড়া করে সেই নৌকায় তুলছিলেন। তখন সমস্ত প্রাণীরা অভিযোগ করল, হে আল্লাহর নবী, বনের প্রত্যেকটি প্রাণী কাউকে না কাউকে ভয় পায়, কিন্তু সিংহ কাউকে ভয় পায় না। আমরা কিভাবে এমন একটি নৌকার মধ্যে শান্তিতে এবং নিরাপদে অবস্থান করতে পারবো যেখানে আমাদের সাথে ওই একই নৌকায় বনের রাজা সিংহ থাকবে? তখন আল্লাহ তাআলার ইচ্ছায় সিংহ জ্বরে আক্রান্ত হয়ে পড়ে, যা ছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম কোনো প্রাণীর জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা। সেই দিন থেকে সিংহ শারীরিকভাবে সর্বদা জ্বরে আক্রান্ত থাকে। এরপর হজরত নূহ আলাইহিস সালামের সাথে বাকি প্রাণীরা ইঁদুরের উৎপাত নিয়ে অভিযোগ করল। তারা বলল, ইঁদুর আমাদের সমস্ত খাবার সামগ্রী নষ্ট করছে। তখন অসুস্থ সিংহ আল্লাহ পাকের হুকুমে একটি হাঁচি দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন সিংহর নাক থেকে বিশেষ প্রক্রিয়ায় হাঁচির মাধ্যমে বেড়ালকে সৃষ্টি করেন এবং সেই বেড়াল নূহ আলাইহিস সালামের কিস্তির অভ্যন্তরের সকল দুষ্ট ইঁদুরকে নিয়ন্ত্রণ করে ফেলে। প্রিয় দর্শক, আরবিতে সিংহকে আসাদ বলা হয়, আর সিংহকে জঙ্গলের রাজা এজন্যই বলা হয় কেননা সিংহের মধ্যে 6টি গুরুত্বপূর্ণ গুণ রয়েছে যা পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে একই সাথে সবগুলো পাওয়া যাবে না মানুষ ছাড়া। এর 1 নম্বর হচ্ছে শক্তি, 2 সাহসিকতা, 3 বীরত্ব, 4 নির্ভীকতা, 5 ক্ষিপ্রতা, 6 হচ্ছে কার্যকর আক্রমণাত্মক মনোভাব। একই সাথে এই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। এই কারণে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ উপাধি দেওয়া হয়েছিল। প্রাণী বিজ্ঞানীগণ বলেন, সিংহ ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করে, পৃথিবীর অন্য কোনো প্রাণী করে না। এছাড়াও সিংহর মধ্যে এমন কিছু অভিজাতপূর্ণ কর্মকাণ্ড রয়েছে যা আপনাকে আশ্চর্য করবে। যেমন সিংহ অন্য কোনো প্রাণীর শিকার করা ঝুটা খাবার খায় না, এমনকি নিজের পেট ভরে যাওয়ার পরে অতিরিক্ত খাবার অন্য হিংস্র প্রাণীদের জন্য রেখে দেয় এবং যেই খাবার অন্য প্রাণীদেরকে সিংহ একবার দান করে দেয় তা আর দ্বিতীয়বার চায় না বা সেখানে এসে তা আছে কিনা চেকও করে না। প্রাণী বিজ্ঞানীগণ বলে থাকেন, সিংহ ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করে এবং এরা পানির প্রয়োজন খুব কম অনুভব করে, অর্থাৎ এদের তৃষ্ণা খুব কম পায়। সিংহ যখন ক্ষুধার্ত হয় তখন সে প্রচণ্ড বদমেজাজি হয়ে যায়, কিন্তু যখনই সিংহর পেট ভরে যায় তখন সিংহ খুবই শান্তশিষ্ট থাকে, এমনকি সামনে দিয়ে শিকার হেঁটে গেলেও চোখ তুলেও তাকায় না। সিংহ কুকুরের খাওয়া ঝুটা পানি কখনোই পান করে না। সিংহ তার শিকার করা খাবার মাড়ির দাঁত দিয়ে চিবিয়ে না খেয়ে সামনের সূচালো দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়। এটা সৃষ্টিজগতে শুধুমাত্র সিংহই করে থাকে। সিংহের মধ্যে শুধু এক জায়গায় কাপুরুষতা ও সাহসের অভাব দেখা যায়। সিংহ যদি কখনো মোরগের ডাক শুনতে পায় তখন সিংহ প্রচণ্ড ভয় পায়। এছাড়া আগুন দেখলে সিংহ বিস্মিত বা আশ্চর্য হয়ে যায়। এমন অনেক ভিডিও রয়েছে যে আগুন জ্বলার কারণে সিংহ খুবই বিস্ময়ের সাথে তা দেখছে এবং আশ্চর্য হচ্ছে। সিংহের চোয়াল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চোয়াল হয়ে থাকে। কোনো প্রাণীর প্রতি সিংহের কোনো ধরনের স্নেহ মমতা পোষণ করে না।
সিংহ অন্য কোনো প্রাণীকে এমন যোগ্য মনে করে না যে সেই প্রাণী সিংহের কোনো ধরনের আক্রমণের পাল্টা জবাব দিতে পারবে। যদি কোনো কিছুর মধ্যে সিংহের চামড়া রেখে দেওয়া হয় তাহলে ধীরে ধীরে এই চামড়া থেকে পশম ঝরতে থাকে। সিংহ যদি শত চেষ্টাও করে তবুও কোনো হায়েস চলাকালীন মহিলার নিকটে যেতে পারে না। এর কারণ হিসেবে গবেষকরা বলেন সিংহ